নমস্কার, কেমন আছেন সবাই? শ্রীপি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার। আজ আমরা চলে এসেছি একটি জন্মদিনের অনুষ্ঠানে। জন্মদিনের অনুষ্ঠানটা ছিল আমার মেয়ের নাচের ম্যাডামের ছেলের জন্মদিন। আমরা তাই চলে এসেছি। এসেই দেখলাম সামনেই কফি দিচ্ছে। আমার মেয়ে টপ করে একটা কফি নিয়ে নিল এবং একটু পকোড়াও খেয়ে ফেললাম। এসেই খেতে লেগে গেলাম, মানে আমরা সবারই লাস্ট এসেছি। দেখতে পাচ্ছেন সব খাওয়া দাওয়া চলছে। অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আসার কথা ছিল সন্ধ্যে 7টার সময়, কিন্তু আমরা এসেছিলাম প্রায় 9:30টার সময়। তাই সব কিছু শেষ হয়ে গিয়েছিল। কেক কাটা থেকে আরম্ভ করে সব সন্ধ্যের মধ্যেতেই হয়ে গিয়েছিল। আমাদের আজকে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, তাই এসেই আর দাঁড়িয়ে না থেকে একটু কফি একটু পকোড়া খেয়ে চলে এলাম। এদের দুটো একটা ছবি তুলে চলে এলাম এদের হেসেলেতে। এই দেখুন হেসেলে যেসব খাবার দাবারগুলো রাখা আছে। মেনু অনেক ছিল, মানে প্রচুর মেনু ছিল। কোনটা খাবো না ভাবতে পারছিলাম না। তাই এদের হেসেলে এসে একটু মেনুগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম। প্রচুর আইটেম ছিল, চিকেন, মটন, ফিশ, পনির, সব কিছু। দেখতেই পাচ্ছেন খাবারগুলো কি সুন্দর করে সাজানো রয়েছে, থাক থাক দিয়ে সুন্দর করে। এখানে দেখেছেন স্যালাডগুলো কি সুন্দর কেটে রেখেছে। চলুন আমরা এবার টেবিলে বসে পড়েছি। এই দেখুন মেনু কার্ডটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। প্রথমেই দিয়ে দিয়েছিল স্যালাড আর চিকেন স্যাটে। চিকেন স্যাটের পর দিয়ে দিয়েছিল কচুরি, কড়াইশুঁটির কচুরি। হালকা হালকা ঠান্ডায় বেশ ভালোই খেতে লাগছিল। সঙ্গে ছিল কিমা তরকা। তারপরেই দিয়ে দিল পোলোয়ার সাথে দিয়ে দিয়েছিল দই কাতলা। যেহেতু আমি মাছ ভালোবাসি, তাই আমি মাছটা খেতে খুব ভালোই লাগছিল। তারপরে দিয়ে দিল মটনটা দেখেছেন একদম ওয়েল কুকড। আরও অনেক ছিল। তারপর পাঁপড়, চাটনির সাথে পাঁপড় খেতে কার না ভালো লাগে বলুন। তারপর দিয়ে দিল মিষ্টি, রসগোল্লা। তারপর দিল সন্দেশ দেওয়ার পর দিয়ে দিল আইসক্রিম। তো সন্ধ্যেটা আমাদের ভালোই কাটলো। এই যে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।